আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার রান্নার সাথে সুন্দর এক উম, সুন্দর এক ইসলামিক ঘটনা, যে ঘটনা শুনলে মন ছুঁয়ে যাবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। আজকে আমি তোমাদের শোনাবো এমন এক নবীর গল্প, যিনি অন্ধকার সমুদ্রের গভীরে থেকেও আল্লাহকে ডাকতে ভোলেনি। যেখানে আছে ভুলের স্বীকারোক্তি, অন্ধকারের ভিতরের দোয়া আর আল্লাহর অসীম রহমত। চলুন চলো তাহলে শুনি হযরত ইউনূস আলাইহিস সালামের হৃদয় ছোঁয়া এক ঘটনা। অনেক বছর আগে আল্লাহ একজন নবী পাঠালেন, হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি তার জাতিকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু মানুষ কথা শুনত না। বারবার বুঝিয়ে যখন তারা ফিরল না, তখন ইউনূস আলাইহিস সালাম মন খারাপ করে শহর ছেড়ে চলে গেলেন। তিনি এক জাহাজে উঠলেন। হঠাৎ সমুদ্রের ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সবাই ভাবল, জাহাজ হালকা করতে কাউকে নামাতে হবে। লটারিতে বারবারই ইউনূস আলাইহিস সালামের নাম এলো। অবশ্যই তিনি নিজের সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেললেন। ভাবো তো, আমাদের প্রিয় নবী ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে ঝাঁপ দিলেন, তখন তিনি কোনো কিছুই পরোয়া করলেন না। তিনি কিছু না ভেবেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। তাকে সাথে সাথে একটা বড় একটা মাছ গিলে ফেলল। ভাবো তো, সমুদ্রের ভিতরে অন্ধকার, মাছের পেটের ভিতরে চারদিকে নিঃসঙ্গতা, কিন্তু ইউনূস আলাইহিস সালাম একটু হতাশ হননি। তিনি আন্তরিকভাবে আল্লাহকে ডাকলেন। তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ভুল করেছি। এই দোয়া ছিল তওবা ও আত্মসমর্পণের দোয়া। বন্ধুরা, আমরা যখনই কোনো বিপদে পড়ব, তখন অবশ্যই আমরা বারবার আল্লাহর কথা স্মরণ করব, আর আমরা বারবার এই দোয়াটা পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা কোনো বিপদে পড়লেই এই দোয়াটা পড়ব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। বন্ধুরা, আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়া কবুল করে নিলেন। মাছ তাকে তীর উগরে দিলেন, মানে মাছ তাকে পেটে করে তাকে তীরে পৌঁছে দিলেন আর মুখ থেকে তাকে বের করে দিলেন। তিনি অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহ তার জন্য একটা গাছ জন্মালেন। আল্লাহর হুকুমে সেই জায়গায় সাথে সাথে একটা গাছ জন্ম নিল বন্ধুরা, যাতে তিনি ছায়া ও খাদ্য দুইটাই পায়। এরপর তিনি আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন। এবার তারা তার কথা শুনল এবং ঈমান আনল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, রাগ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ভুল করলে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। আল্লাহকে ডাকলে তিনি কখনো ফিরিয়ে দেন না। বন্ধুরা, আমরা রাগ করে কখনো কোনো সিদ্ধান্ত নিব না, আর ভুল করে সঙ্গে সঙ্গে তওবা করা উচিত। আমরা কি কখনো তওবা করি বন্ধুরা, বলো? কখনোই আমরা তওবা করি না। খুব কম মানুষই আছে যারা ভুল করে আল্লাহর কাছে তওবা করে। তাই আমরা তওবা করব বন্ধুরা, আমাদের এই অভ্যাসটা করা উচিত। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালামের এক হৃদয় ছোঁয়া ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, এর মধ্যে আমি অনেকগুলো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার সব কয়টা আমার সব কয়টা ভিডিওতেই আমি ইসলামিক গল্প বলে থাকি, বিভিন্ন হাদিসের গল্প বলে থাকি,
কিন্তু তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না এখনও বন্ধুরা। কিন্তু সাবস্ক্রাইব না করলে আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও কী করে উপহার দেবো বলো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো। তাই প্লিজ প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমরা যদি আমাকে শক্তি সাহস না দাও তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমরা কীরকম গল্প চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য সেই রকম গল্প নিয়ে সামনে হাজির হতে। বন্ধুরা, তোমাদেরকে শিক্ষণীয় জিনিস আমি দেওয়ার চেষ্টা করি। আমি স্বাস্থ্যসম্মত খাবারও ঘরোয়াভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, আর এদিকে শিক্ষণীয় গল্প, ইসলামিক গল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা না দেখলে মিস করবে, তাই অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে। এদিকে রান্নাটাও শেখা হলো আর কিছু তোমাদের গল্পও শোনা হলো। আর বন্ধুরা, শেষে তোমাদের আরেকটা কথাই আমি বলতে চাই, যত কষ্টই আমাদের জীবনে আসুক না কেন আমরা সবসময় এই দোয়াটা পড়ব আর তওবা করব। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়লে আমাদের যত বড়ই বালা মুসিবত আসুক সব দূর হয়ে যাবে বন্ধুরা। যদি আমার এই গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও হেদায়েত দান করুক, আমিন। আর আমার এই রেসিপিটা কীরকম তোমাদের লাগলো সেটাও তোমরা আমাকে জানাবে বন্ধুরা। এটা কিন্তু মুরগির মাংস না, শুধু এখানে মুরগির গিলা, কলিজা, পা সব দিয়ে আমি আলু দিয়ে ঝোল রান্না করছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর সাথে আমার গল্পটা কীরকম হলো সেটা তোমাদের জানাবে। আমি সামনের ভিডিওতে এই সময় তোমাদের জন্য আরও টুইস্ট গল্প নিয়ে চলে আসব, সম্পূর্ণ ইসলামিক শিক্ষণীয় গল্প। আমার এই গল্প শুনলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, তোমরা এখনও অনেকে আমাকে সাবস্ক্রাইব করোনি, লাইক কমেন্ট শেয়ার কিছুই করোনি। তাই আশা রাখছি আমার এই গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুরা। আজ এই পর্যন্তই রাখছি বন্ধুরা, ধন্যবাদ।